সূরাতুল আহজাব। এই বিষয়বস্তুর উপরে আলোচনা করার জন্য আমি সূরাতুল আহজাব থেকে তিলাওয়াত করছি। আহজাব অর্থ কি? হিজবুনের বহু বচন হইল আহজাব। হিজবুন শব্দের অর্থ হইল দল, পার্টি, বুঝেননি? বাংলাতে হইল দল আর আরবিতে হইল হিজবুন। হিজবুন মানে একটা দল, আর আহজাব অর্থ হইল বহু দল। কদল? বহু দল। একবার মদিনার মুসলমানদেরকে নিচ্ছিন্ন করার জন্য বহু জাতিক বাহিনী আক্রমণ করেছিল। যে যুদ্ধটাকে বলা হয় জঙ্গে আহজাব, এটাকে আবার খন্দকের যুদ্ধ বলে। যুদ্ধ একটা, তার নাম হলো দুইটা। জঙ্গে আহজাব মানে বহুজাতিক বাহিনীর যুদ্ধ। বহুজাতিক বাহিনীর মধ্যে সমস্ত কাফিররা ছিল একদল আর মুসলমান ছিল একদল। এর উদ্দেশ্য ছিল মদিনার একটা মুসলমানকেও তারা বাঁচতে দিবে না, ধ্বংস করে দিবে। মানে ইসলাম আর মুসলমানকে তারা দুনিয়াতে রাখবে না, এটা ছিল তাদের প্ল্যান, প্রোগ্রাম। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ যদি হেফাজত করে রাখে, দুনিয়ার কেউ ধ্বংস করতে পারে না। আল্লাহ এমন কুদরত লাগাইছে, বহুজাতিক বাহিনী মদিনার ভিতরে আক্রমণ করবারই সাহস পান নাই। হেরা পলায়ন করে যার যার দেশে চলে আসছে, আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করতে। এই বহুজাতিক বাহিনীর যুদ্ধটা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বয়ান করছে। এই কারণে এই সূরাটার নাম রাখছে সূরাতুল আহজাব, বহুজাতিক বাহিনীর সূরা। আচ্ছা, বুঝছেন না আপনারা আমার কথাটা? যে তিনটা আয়াত পড়লাম, এই তিনটা আয়াতের একটা শানে নজুল আছে। একটা ঘটনাকে কেন্দ্র করে তিনখানা আয়াত আল্লাহর রসুলের কাছে নাযিল হয়েছিল। ঘটনা হলো উহুদের যুদ্ধের মধ্যে তো মুসলমান প্রথমে দুর্বল হয়েছিল, যার ফলে 70 জন সাহাবা শাহাদত বরণ করছিলেন। পরে আল্লাহ তাআলা আবার মুসলমানদেরকে বিজয় দান করছিলেন। উহুদের যুদ্ধের পরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই সময় কাফের ছিলেন। ইকরামা বিন আবি জেহেল, আবু জেহেলের ছেলে ইকরামা, উনিও কাফের ছিলেন। পরে দুজন ইসলাম ধর্ম গ্রহণ করছে। আবু জেহেলের ছেলেও মুসলমান হয়েছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। এরা দুজন মুসলমান হইবার আগে উহুদের যুদ্ধের পরে মদিনাতে গেছে। মদিনাতে গিয়া মদিনার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে গিয়া উঠছে।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল রইসুল মুনাফিকিন, মানে সমস্ত মুনাফিকদের সর্দার। মুনাফিক কারে কয়? যে জবান দিয়া কালেমা পড়ছে অন্তরে কুফুরি, এটার নাম হইল মুনাফিক। মানে মুখে একটা আর মনে আরেকটা, মুখে আর মনের মধ্যে কোনো মিল নাই। দেখেন না, ইলেকশন লাগলে হে সবাই রে ভোট দিব, মুখ দিয়া কম সবাই রে ভোট দিতে পারব। এর কথা হইল সবাই রে ভোট দিয়া এই কথা কইয়া চা খাও ভগতের কাছ থেকে, ভোট তো দিব একজনে, ঠিক নেই কথাটা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে নবীর কালেমা পড়ছে কথা সত্য, কিন্তু তার অন্তরে ছিল কুফুরি, অন্তর দিয়া নবীর বিশ্বাস করত না। কাফেররা যেই পরিমাণ কষ্ট দিচ্ছে আমরা নবীকে, এর চেয়ে বেশি কষ্ট দিচ্ছে এই মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই। এই কারণে দুনিয়ার কাফিররার জাহান্নামে যে সাজা হবে সবচেয়ে বেশি সাজা হবে যারা মুনাফিক এরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে বড় সাজা হবে যারা মুনাফিক এরা। তাইলে কাফিরের চেয়ে মুনাফিক আরো খারাপ, ঠিক নি কথাটা? এই দুইজন আরো সাথে ছিল, আবু সুফিয়ান আর ইকরামা বিন আবি জেহেল, আরো কয়েকজন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের বাড়িতে গিয়ে উঠছে, গিয়া বলল, আব্দুল্লাহ আমরা মক্কা থেকে মদিনাতে আসছি মুহাম্মদের সাথে কিছু আলাপ আলোচনা করার জন্য। তখন এই বেড়ার সাথে আলাপ আলোচনা করতে গেলে তো এই বেড়া আমরা সময় দেওয়ার লাগবো, ঠিক না কথাটা? তুমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা সময় লইয়া দাও, আমরা ওনার সাথে রুদ্ধদ্বার করতে কিছু কথাবার্তা বলবো। তা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে কয়েকজন লিডার আসছে, আপনার সাথে সাক্ষাতে কিছু কথা বলবে। এখন আপনার পক্ষ থেকে যদি তারা এজাজত পায়, পারমিশন পায়, অনুমতি পায়, তাহলে আসবে। কি সুন্দর কথা, কথাটি সুন্দর নেই? আপনার পক্ষ থেকে পারমিশন আসেনি। রাসূল বললেন, ঠিক আছে, মক্কা থেকে যেহেতু মদিনাতে আসছে আমার সাথে কথাবার্তা বলার জন্য আমি সুযোগ দিলাম, যাও এরা গিয়ে বলো। তখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এদেরকে বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে পারমিশন এনেছি, তোমরা যাও, আমিও তোমার সাথে যাব। এই মুনাফিক সহ মক্কার লিডারগুলি আল্লাহর রসুলের দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। রসুল বললেন, আপনারা যে এত দূর থেকে আসলেন, কই মক্কা মদিনা, আপনার উদ্দেশ্য কি? তখন তারা বলল, তারা গেল বুঝছেন আবু সুফিয়ান আর ইকরামা, এরা বলল যে আমরা কথা হইল আপনি আমাদের যে বড় বড় দেবতাগুলি আছে, লাত, উজ্জা, মানাত, এইগুলির সমালোচনা করেন, বদনাম করেন। এই বদনামগুলি আমরা সহ্য, আপনি একটা কাজ করেন, আজকে থেকে এই দেব দেবতার মন্দ বইলেন না, আর
আপনি মানুষগুলিকে এই দাওয়াতটা দিবেন যে ও মানুষের দল, তোমরা দেবদারও ইবাদত করো, কারণ দেবদাওয়া হাসর দিন তোমরা তরাইব। নবীর হরমত দিতেছে, রাগ উঠবনি? হ্যাঁ, শরীর হিডাইবনি? এরা প্রথম দাবি হলো আমরা দেব দেবতার মন্দ বইলেন না, এক। দুই নম্বর, আপনার উম্মত যারা আছে এদেরকে বইলা দেন যে তোমরাও দেবতার ইবাদত করো, কারণ দেব দেওয়া হাসরের দিন তোমরা সুপারিশ করব। এরা মনে করতে যে নবীর মুখ দিয়ে যদি কথা বাইর করতে তাহলে দেবদা পূজার বাকি আর দুনিয়ার কোনো মানুষ থাকতো না। নবীর এরা কেমন ব্যাকল মনে করছে। যদি আপনি এই কথাগুলো মানেন তাহলে আমরাও আজকে থেকে আপনার রবের বদনাম করতাম না, আর আপনি যে কাজে নামছেন এই কাজের মধ্যে আমরা বাধাও দিতাম না। আপনি ইসলামের কাজ করেন, রবের কাজ করেন, আমরা কোনো বাধা দিতাম না। তবে শর্ত হইল আমরা দেব দেবতার মন্দ কোন যেত না, বরং ওয়াজ করে বুঝাইয়া দেওয়ার লোক জনগণে যে তোরাও দেব দেবতার ইবাদত কর, করলে এরা সুপারিশ করবো আসলে দিন। কি সুন্দর প্রস্তাব! এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। বেড়ার বেড়া ওই, ঠিক না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি ছাড়া তো কোনো কাজ করি না, ফেরেশতা তো এই জায়গা, মেহেরবানি করে আমি উমরকে অনুমতি দেন, কেল্লাটি ফালাই দেই, কেল্লাটি ফালাই দেই, অনুমতিটা দেবেন। নবী বললেন, উমর, এরার কেল্লাতে ফালাইবা, আমি তো এরারে নিরাপত্তা দিয়া রাখছি, আমান দিয়া রাখছি। আমি যাদেরকে আমার জবান দিয়া নিরাপত্তা দিয়া রাখছি, এরারে যদি কতল করো তখন বেঈমানরা কইব মুহাম্মদ বিশ্বাসঘাতকতা করছে। কাজেই এরা চূড়ান্ত পর্যায়ের বিয়াদবি যদিও করছে, এদেরকে হত্যা করা যাবে না। কত ধৈর্য নবী, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি কোনো হুজুর রে হিন্দুরা আয়া কয় যে হুজুর আমনে দেবদার বই বদলাম করেন না, আর তফসিরও কইয়া দিও যে তোমরা দেবদার ইবাদত কইর, তাহলে হুজুরে কিতা করবো? জানা না জেনে, ঠিক না? আমরা ওয়াজ হইল গরম, দইলা মাইরালা চিরালা, এই কারণে তো আমরারই বিপদ। এক যুবক আল্লাহর রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করবার অনুমতি দেন, আমি জিনা করতে চাই। জিনা বোঝেন তো? সাথে যে সাহাবারা ছিল এরা তো রাগ হয়ে গেছে, আরে তুই রসুলের সামনে কথা এটা কি বলছ? তুই জিনা করার অনুমতি তোরে দিত? নবী বললেন, রাখো, তোমরা থামো, এত রাগ হইও না। তখন যুবকরা রেখে আছে, আইনা বললো, তুমি কি চাও? হুজুর, আমি জিনার অনুমতি চাই আপনার কাছ থেকে। নবী বললেন, ঠিক আছে, তুমি আমার কয়েকটা কথা শোনো। আচ্ছা রে, তুমি যে আমার কাছে জিনার অনুমতি চাইছো, অনুমতি করে ব্যবস্থা করো, তুমি কি তোমার আপন মার সাথে জিনা করতে চাও? না হুজুর, এটা কেমনে? পারতাম না, কোনো পারতাম না। নিজের মেয়ের সাথে জিনা করতে চাও? এটা কি তা করবো? মেয়ের সাথে জিনা করো কেমনে?
তুমি কি তোমার বোনের সাথে জিনা করতে চাও না? এটাও সম্ভব না। তুমি কি তোমার শাশির সাথে জিনা করতে চাও? এটাও সম্ভব না। তুমি কি তোমার খালাতো মার সাথে জিনা করতে চাও? এটাও আমার দ্বারা সম্ভব না। নবী বললেন, তুমি তোমার মার সাথে জিনা করতে যদি অপছন্দ করো, তুমি যেই মহিলার সাথে জিনা করবো ওই মহিলাটা তো একজনের মা, ওই মহিলাটাও তো একজনের মা। এইভাবে নবী তারা বুঝাইছে। বোঝানোর পরে নবী বলছেন, আল্লাহ মাগফির জাম্বা, আল্লাহ যুবকের গুনাহটা তুমি মাফ করে লাও। তাহির কলবা, আল্লাহ তার কলব পবিত্র করে লাও। ও হাসিন ফারজা, আল্লাহ তার লজ্জাস্থান হেফাজত করো। এই দোয়াটা করে যখন সাইরা দিতে হে জীবনে কোনো নারীর দিকে ফিরু এসেছে না। হেদায়াত এক লোক মসজিদে নববীর ভিতরে হাওয়া পেশাব করতেছে, মুক্তাছে। আচ্ছা, আপনারা যদি আয়া দেখেন মসজিদের ভিতরে একবার হাওয়া মুক্তাছে, কিতা করবেন? বাজান বাজান এই কাম করো না। কিতা করবে? হ্যাঁ সুন্দর লইয়া বাতিজের ফুল কিরে এই জানোয়ারের ঘরে জানোয়ার খালু যেতেন না বললা। সাহাবারা তো রেডি হয়েছে। নবী বলেন, রাখো এবারে পেশাব করো। কোন না মসজিদের ভিতরে পেশাব করক তো ইচ্ছা মতো বেড়া মসজিদের ভিতরে পেশাব করছে। পেশাব করে সারছে পরে লোকটারে নবী রেখে নিছে। নিয়া বললো, ভাই আপনি যেই জায়গাটা পেশাব করছেন এই জায়গাটার নাম কিন্তু মসজিদ। আর মসজিদ এটা পেশাব করার জায়গা না, এটা হলো আল্লাহর ইবাদতের জায়গা। খোঁজর আমি তো জানি না, আমি জানো না বলে না। তা আর এই জীবনে তুমি পেশাব করবো, আরো পেশাব করতা। আচ্ছা এই বেটা আর জীবনে পেশাব করবো? আগে করছে কি লিখি জানে না, জানে না বেটার কোন দোষ আছে? আনতে যে বেটার মুরলি লিখব আগে তারা বুঝার লাগবো। এখানে উনি পেশাব করতেছে, সাহাবারা যখন দমক দিবার লাগি প্রস্তুতি নিয়েছে, নবী না করছে দমক দিও না। কেন নবী না করলেন? পেশাব করতেছে সে আরামে। এখন যদি ধমক দো হঠাৎ করে তার পেশাবটা বন্ধ হয়ে যায়, কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে, ঠিক না? সে কঠিন রোগের সম্মুখীন হয়ে যাবে। খালি তারা ধমক দিও না, এর কামে সেরা লোক। পরে তো নবী তফসিল করে দেয়, জানে না মসজিদে যে ভেটা পড়ন যাবে। নবী নরম ভাবে তারা বুঝাইছিনি, হেদায়ত পাইছিনি। আমরা হইলে গাঁটটা চিভা দা দইরা আটটা দা হলে এগুলো বলে তোর বাপের মসজিদটা নেই, ঠিক না? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দাও বেঈমানগুলিকে কতল করে ফেলি, এত বড় অসভ্য কথা বলছে। আল্লাহর নবী বলেন, ওমর ফারুক রাগান্বিত হইও না, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরা এই ঘর থেকে বের হয়ে যাও, তোমরার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, যাও। এরপরে রাসূল মদিনার তাদেরকে বললেন, এই লোকগুলিরে আর মদিনাতে থাকতে দিও না, এরা মক্কা পাঠাই দাও, মদিনার থেকে বাইর করে দাও। কারণ এই লোকগুলো যদি মদিনাতে থাকে তাদের উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেটি? আর জোরে কর। তখন মদিনা থেকে তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের এই 3খানা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ, জোরে বল।
আরো জোরে হে নবী ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ডরান। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলতেছে আপনি আল্লাহকে ভয় করেন। আচ্ছা, আপনারা জানা মতে আল্লাহরে আমরা নবী সবচেয়ে বেশি ডরাইতো না? হুজুর কোন যে নবী সবচেয়ে বেশি ভয় করে আল্লাহরে, এটা আল্লাহও জানে। আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আমার নবী মুহাম্মদ মুস্তাফা। যেই নবী সবচেয়ে বেশি আল্লাহকে ডরা, এই নবীর আল্লাহ কেড়ে যে আপনি আল্লাহরে ডরায়। নবী তো আল্লাহরে ডরাও, ঠিক না? আরে একটা মোরগ জব করে আলাইছুন, এটা সাইতে দিতেছে। ও যদি আমার কোন হুজুর মোরগটা জব করে দিন, আমার সে তোর তো না জব করলে সেটা সাইতে দিতে আবার বলে আমি জব করতাম, ঠিক না? তাহলে নবী আল্লাহরে ডরাইতো নি বেশি না কম? সবচেয়ে বেশি না? আত্মাকো রসুল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের চেয়ে সবচেয়ে বেশি ভয় করতেন আল্লাহরে, ঠিক না? এই নবীরা আল্লাহ ক ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাই।